সিদ্ধান্ত নেন এবারের রমজান গুনাহমুক্ত রমজান। বলেন ইনশাআল্লাহ, এবারের রমজান বন্দেগীওয়ালা রমজান। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, যদি 30 দিন গুনাহ থেকে বাঁচতে পারো, 30 দিন যদি আমার বন্দেগীতে ইবাদতে লেগে থাকতে পারো, আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে 1 মাসে মুত্তাকি বানায়া ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। 1 মাসেই জান্নাতি, 1 মাস। একটা রমজান তুমি 30টা দিন গুণনা আমারে সময় দাও, 31 দিন লাগবে না বান্দা, ভাল লাগলে 29 দিনেই আমি রেজাল্ট দিয়ে দেব। 30 বা 29 বান্দা কথা এক কথা, তুমি আমার হুকুম মানবা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনেই জান্নাতি বানায় দেব। এই জন্য মাহে রমজান জান্নাতের মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ো, চরিত্রহীনতা ছেড়ে দাও বাপ। আমি অনুরোধ করছি তোমরা যারা নওজোয়ান, 30 বছরের নিচে তোমরা যারা নওজোয়ান, আমার শেষ অনুরোধ, তোমরা যারা 30 বছরের নিচে তোমাদের বয়স, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সারা পৃথিবীতে যুবক মনে রাখো, সারা পৃথিবীতে মুমিনের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। ইনশাআল্লাহ দেখবা সময়ের ব্যবধান। ইসরায়েল যুদ্ধবিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে, 15 মাস লাগাতার যুদ্ধ করে, হত্যা করে রক্তের বন্যা বইয়েও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই। ইসরায়েলের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধবিরতি দিয়ে কুত্তারা ইসরায়েলে ফিরে গেছে। অতএব এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ। সিরিয়াতে কালেমার পতাকা উঠছে, আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আমি ওয়ালাউ আয়া, তার মানে একটি আয়াত, একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছিয়ে দাও, পরিমাণে কম হোক, তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছিয়ে দাও। হাদিসের মধ্যে আছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যে আল্লাহর কসম, তোমরা যদি আমার গর্দানের মধ্যে তলোয়ার রাখো এবং আমি যদি বুঝি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার 1 মিনিট সময় বাকি, মানে কোপ দিতে দিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য বলতে পারবো, যদি এটুকু সুযোগও আমি বুঝি, উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার রাসূলের কথা বলে দেব, ওই মুহূর্তেও বলব। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত, ফিকির। তাহলে এই জন্য বললাম আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা প্রিয় ভাই মাওলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে, সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ, অর্থাৎ আয়াতটা একটু লম্বা, পুরা আয়াতটা পড়ি নাই, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে মাহে রমজানকে উপলক্ষ করে সামান্য কিছু কথা। কিশোর নওজোয়ান যত ছেলে আছো বাপ, আমার অনুরোধ ভাইয়া, একদম ঘড়ি ধরা অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব।
এই জন্য দয়া করে দোস্ত আমার অনুরোধ,